নির্বাচনের এই যে ময়দান, এই ময়দানের আলোচনায় আমরা আগে আসনগুলোতে যাব, কিন্তু তার আগে সারা দিন ব্যাপী যে বাকযুদ্ধ হয়েছে, অর্থাৎ আজকের দিনের বাকযুদ্ধগুলো আমরা দেখে আসব, সেই জায়গায় যাচ্ছি। আমরা আজকে সারাদিনে দেখেছি যে দলগুলো, অর্থাৎ নির্বাচনে যে জোটগুলো রয়েছে, যে দলগুলো রয়েছে, যারা আসলে বড় দল, তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য নিয়েছেন নির্বাচনকে ঘিরে। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। তার বরিশালে একটি বড় সফর রয়েছে, সেই বিষয়ে কিন্তু আজকে শিরোনামে ছিলেন তিনি। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টায় স্বাধীনতা বিরোধীরা, এই যে অভিযোগটি, এই অভিযোগটি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং এই অভিযোগের প্রেক্ষিতে আসলে কয়েক দিন ধরে আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা শুনছিলাম। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, এই অভিযোগটি জামাত আমিরের। কারণ তার টুইটার অ্যাকাউন্ট নিয়ে যে গত কয়েকদিন ধরে যে আলোচনায় রয়েছে, নারীদের অধিকার, নারীদেরকে জামাতের শীর্ষ পদে দেখার যে বিষয়টি, সব কিছু নিয়ে নারী অধিকার ইস্যুতে আসলে দুই দলের শীর্ষ নেতার যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে কিন্তু তিনি আজকে আরেকটি মন্তব্য করেছেন। নিরপেক্ষ ভোট আয়োজনে ইসিকে আহ্বান জানিয়েছে এনসিপি। এটিও কিন্তু একটি এনসিপির একটি জনসভার একটি বক্তব্য। তো দেখা যাচ্ছে যে আসলে এই যে পুরো সময়টা জুড়ে, অর্থাৎ আজকের যে রাজনীতির ময়দান ছিল, ভোটের যে ময়দান, সেই জায়গা জুড়ে কিন্তু আসলে আলোচনায় ছিল এই শীর্ষ নেতৃবৃন্দের বাকযুদ্ধগুলো। আমরা যদি একটু চলে যাই যে আমরা আসনের দিকে ফিরি, আমরা প্রতিদিনই কিছু না কিছু আসন নিয়ে আসলে এক ধরনের বিশ্লেষণের মধ্য দিয়ে যাই। আজকে আমরা যে আসনটিকে বেছে নিয়েছি প্রথমেই, সেটি হচ্ছে গোপালগঞ্জ 2। গোপালগঞ্জ 2-এ যদি আমরা যাই, তাহলে হচ্ছে গোপালগঞ্জ, দুঃখিত, একটু আমাদের কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটি করি সেটি হচ্ছে যে নির্বাচনের যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেই সংসদীয় আসনের আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কি ধরনের আসলে ভোট যুদ্ধ হতে যাচ্ছে। ভোট যুদ্ধের যে জায়গাগুলো, সেই জায়গায় যদি দেখাই, তাহলে হচ্ছে যে এই গোপালগঞ্জ যে আসনটি রয়েছে, আসনটিতে কিন্তু মোট ভোটার রয়েছেন 3,84,326 জন, পুরুষ ভোটার 1,94,060 জন, নারী ভোটার 1,90,262 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 4 জন। পোস্টাল ভোটার এখানে 3,699 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে এখানে 397টি। তো এই যখন ব্যাপার, তখন আসলে আমরা চলে যাই আসলে প্রার্থীদের আসলে পরিসংখ্যানগুলো কীরকম, অর্থাৎ প্রার্থীরা ভোটের ময়দানে আসলে তার কী ধরনের যুদ্ধে এখন পর্যন্ত প্রচারণায় অবতীর্ণ হয়েছেন, এবং সেই জায়গাটি আমরা একটু দেখে আসতে চাই। আমরা ঢাকা বিভাগের গোপালগঞ্জ 2 আসন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে যদি আমরা চলে যাই এবং প্রার্থীদের পরিচিতির জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে প্রথমেই আমরা পাচ্ছি কে এম বাবরকে। তিনি ধানের শীষের প্রার্থী, এবং তিনি ধানের শীষ অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী। তো বিএনপির প্রার্থী, তিনিও চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকাগুলো, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আসলে যাকে দেখা হচ্ছে, তিনি হচ্ছে বিএনপিরই একজন বিদ্রোহী প্রার্থী। তিনি হচ্ছে MH খান মঞ্জু। তিনি হরিণ প্রতীক নিয়ে আসলে নির্বাচনের মাঠে রয়েছেন, অর্থাৎ এই বিএনপির 2 প্রার্থীর মধ্যে এক ধরনের লড়াইয়ের সম্ভাবনার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন প্রার্থী রয়েছেন, আর রিকশা প্রতীক নিয়ে রয়েছেন শুয়েব ইব্রাহিম। তো প্রার্থীদের যখন এই পরিসংখ্যান, তখন বলতে হয় যে আসলে যে ধরনের নির্বাচনের যে জায়গাগুলো, সেই নির্বাচনের জায়গায় আসলে এই আসনটিতে যে ভোটারের যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, সেই জায়গায় আসলে নারী এবং পুরুষের যে রেশিও, সেই রেশিওর জায়গায় আসলে ভোটারদের নিজেদের পক্ষে টানতে তারা কিন্তু নারী ভোটারের দিকে আসলে মনোযোগী বেশি হচ্ছেন। তো সেই জায়গা থেকে নির্বাচনের আরও খবর জানতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত শিরালি। আমরা সরাসরি চলে যাচ্ছি একদম মাঠে। তিনি আমাদেরকে জানাবেন আসলে যে নির্বাচনে বর্তমানে প্রার্থীদের তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং ভোটাররা আসলে কি ধরনের তাদের যে প্রার্থীদের কাছে তাদের যে দাবি, সেগুলো কি প্রকাশ করছেন।
গোপালগঞ্জের যে ৩টি আসন এর মধ্যে ২ আসনটি এটি মূলত সদর আসন। এই আসনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার কে এম বাবর। তিনি কিন্তু শুরু থেকেই নির্বাচনী প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। ভোটাররা ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এদিক থেকে যদি একটু জানিয়ে রাখি যে বিএনপি থেকে আরো ২ জন প্রার্থী যারা মনোনয়ন চেয়েছিলেন তারা মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তো যার কারণে কিন্তু ডক্টর কে এম বাবর খানিকটা বেগ পাচ্ছেন। এর মধ্যে যে ২ জন প্রার্থী রয়েছেন, বিদ্রোহী প্রার্থী তিনি হলেন এম এ খান মঞ্জু। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের রাজনীতির সাথে জড়িত এবং একজন সাবেক এমপিও তিনি। যার কারণে এই বিএনপির একটা বড় অংশের ভোট কিন্তু তিনি পাবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন কামরুজ্জামান লুটুল। তিনি কিন্তু এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন। তারও একটা ভোট ব্যাংক রয়েছে। যার কারণে তিনিও কিন্তু নির্বাচনী যে দৌড় সেই দৌড়ে কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। এছাড়া যদি আরেকটু জানাই যে জোটের ১১ দলীয় যে জোট রয়েছে সেই জোটের যে প্রার্থী রয়েছেন সোয়াইব ইব্রাহিম, তিনি কিন্তু এখানকার স্থানীয় একটি মাদ্রাসার সাথে জড়িত, যেটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে এই গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে, যার কারণে তার একটি পরিচিতি কিন্তু সবখানে রয়েছে। যার কারণে তাকেও কিন্তু এখানে আমরা ভোটাররা এগিয়ে রেখেছেন। তো আর ভোটাররা যেটি চাইছেন সেটি হলো বিগত বছরগুলোতে এই অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে মূলত যে ইকোনমি জোন সেটি কিন্তু গড়ে ওঠেনি। এই অর্থনৈতিক অঞ্চলের জন্য এই এলাকার মানুষের অনেক দিনের দাবি, কিন্তু সেটি গড়ে ওঠেনি। এছাড়া যে বেকারত্বের সমস্যা সেটি রয়ে গিয়েছে। তাছাড়া এখানে রেল যোগাযোগ চালু হলেও সেই রেল যোগাযোগ কিন্তু ঢাকা পর্যন্ত এখনো পৌঁছেনি। আর নির্বাচন সুষ্ঠু করার জন্য এই প্রশাসন যেটি জানিয়েছে, নির্বাচন কমিশন যেটি জানিয়েছে, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে নির্বাচনের সর্বশেষ খবরাখবর। জয়ন্ত, ধন্যবাদ আমাকে। জয়ন্ত আমাদেরকে জানাচ্ছিলেন আসলে নির্বাচনের যে মাঠ পর্যায়ে যে খবর সেগুলো আমরা শুনছিলাম।